হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর এই প্রচন্ড গরমে আমার অবস্থা প্রচুর খারাপ, কারণ কালকে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে। আর 5-6 মাস হয়ে গেলো বাড়ি থেকে দূরে ছিল, কাজে চাপে কর্ণাটকে ছিল, তো কালকে বাড়িতে আসছে। তো একটু পরিষ্কার করতে হচ্ছে, কারণ গরমের দিনে পরিষ্কার না করলেও নয়। তো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে বেডশিট চাদর সব কেচেছিলাম। তারপরে এই যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ, সেটাও নোংরা হয়ে পড়েছে, তো হালকা ভাবছি ফটোগুলো একটু গুছিয়ে নেই ভালো করে। আর মেয়ে ঘুমিয়ে গেছে। তো এই মেয়ে ঘুমিয়েছে, তোর এর মধ্যেই আমাকে কাজটা শেষ করে দিতে হবে, কারণ সে তাকালে আমাকে কাজ করতে দিয়ে না, কোনো কিছুই করতে দেবে না। তো তার সঙ্গে শুধু ব্যস্ত থাকবে। ভাবছি কাজগুলো আজকে শেষ করে নিই। ঘরটা একটু না গুছালে নেই, পরিষ্কার হয়ে পড়ে আছে। বাস অপেক্ষা করছে, বাড়ি আসছে কালকে। আমরা আজকে ট্রেনে বসবে 4:30টার সময়, তো কাল রাত 12টা 1টা হয়ে যাবে কাছ থেকে নামতে। যে পানি নেই ঘুম আছে, তার জন্য আমি কিছুই ভালো করে বুঝতে রাখতে পারি না। কিছু একটু গুছালে তার 1 ঘন্টা 2 ঘন্টা পর সে সব নষ্ট করে রেখে দেয়। তার জন্য আমি কিছু বুঝতে রাখি, গুছাতেই পারি না। আর আজকে একটা নতুন জিনিস এনেছি, যে দেখতে পাচ্ছ পাপোশটা। তো আজকে বিক্রি করতে এসেছিল, 20 টাকা নিয়েছে, তো সেটা কিনে এনেছি। খুব ভালো হয়েছে। এগুলো কিছু কেচেছিলাম, বাট তার ভিতরে করা হলো। যা গরম পড়ছে, এর মধ্যে কাজ, তাহলে ফ্যানের নিচে বসে থাকতে ইচ্ছে তো চলে, কাজই করতে ইচ্ছা হয় না। প্রচন্ড গরম দিচ্ছে, একটু রেস্ট করে নেই, না হলে হবে না। মেয়ে তো ঘুমিয়ে গেছে, আমিও তাড়াতাড়ি উঠতে পারবো না। হচ্ছে না, এত গরম, এত গরম যা বলেছে আমাদের এদিকে। দিন ঠান্ডা ছিল, আবার সেই রকম গরম পড়েছে, তো ভালোই লাগছে না এত গরমে কিছু কাজ করতে। তার মধ্যে আসবে কালকে আমার হাজবেন্ড, তো রাত 12টার সময় আসবে, মানে ওকে রাত্রে ভাত খায়, তো রাত্রেও আমাকে রান্নাও করতে হবে। কালকে আমার অনেক কষ্ট আছে। গরমে উনানের ধারে বসে রান্না বা গ্যাসের ধারে বসে ও রান্না করলে প্রচুর গরম লাগে। আমি একটু রেস্ট করি, বাই বাই।